আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি পেঁয়াজের আপডেটটা দিতে। আপনারা জানেন আকাশের যে পরিস্থিতি, যে কোনো সময় বৃষ্টি আমরা মখরা বাজারটা যদি আপনাদের দেখাই কি অবস্থাটা দেখতেই পাচ্ছেন। বৃষ্টির কারণে মাঠটা একবার নষ্ট হয়ে গেছে এবং রসুনের বাজারের জন্য খুব খারাপ। পেঁয়াজের বাজারটা উপরে উঠে আসছে, যেটা দেখতে দেখা যাক আজকে কি অবস্থা পেঁয়াজ। এটা কত টাকা বিক্রি করছেন পেঁয়াজ? বড় না মাঝারি? মাঝারি না। সর্বোচ্চ কত যাচ্ছে আজকে বাজার পেঁয়াজের? 1800 1600 না সর্বোচ্চ বাজার। তাও দিনকে দিন পেঁয়াজের বাজারও দেখি কমতেছে। বিছনের মনে দেখছি পেঁয়াজগুলা। এটা কত বলছে আজকে ভাই? 1000 টাকা। প্রিয় দর্শক, যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন গত বছর কিন্তু 18,000 17,000 20,000 টাকার মতো এই পেঁয়াজগুলো ভীষণভাবে বিক্রি হয়েছে। কিন্তু এখন কি অবস্থা, মানে বিশ্বাসই করা যায় না যে পেঁয়াজ দাম এতটা কমে গেছে। আর কৃষকের মাথায় বাড়ি। 1 বিঘা পেঁয়াজ চাষ করতে কত টাকা খরচ হয় একটা ধারণা? ও ধরেন এইটা 1 বিঘাতে লাগবে হইলো 8 মণ। 8 মণ। তাহলে সেই হিসাব করে ওরে বাবারে, গত বছরের তুলনায় 15,000 করে ধরলেও তো কত টাকা? 80,000 18,000 পর্যন্ত গেছে গত। আমি 20,000 পর্যন্ত দেখছি। 20,000 সেটা আমি 15,000ই ধরলাম গড় এবারে। হ্যাঁ, তাও তো দেখা যাচ্ছে 1,20,000 টাকা হ্যাঁ, খালি পেঁয়াজেই গেছে। পেঁয়াজেই শ্রমিক খরচ আছে, জমি আর জমির কি লিজ কত করে আপনাদের এলাকায়? লিজ এখন 30,000। 30,000 টাকা শুধু ওই রসুন বা পেঁয়াজ খেয়ে বের হয়ে যাবে। রসুন আর হ্যাঁ, হয় রসুন না হয় পেঁয়াজ খায় বাড়া আসবে। আর 30,000 টাকা গুঁড়ে দেওয়া লাগে। 30,000 টাকা গুনে দিতে আর হবে। 1 বিঘা জমিতে কি ধরনের কি পরিমাণ ফলন হচ্ছে আপনাদের পেঁয়াজে? আমাদের এইখানে মোটামুটি ধরেন 60-70 মণ। 60-70 মণ পেঁয়াজ হয়। তো যদি 2,000 করে না থাকে তো লস দেখতেছি। লস কৃষক তো এবার বাঁচবে না। প্রতিটা রসুন যে শুরুতে যেই ভালো ছিল, কিন্তু পরে তো একবারেই জিরো। একবারেই জিরো। রসুন তো এখন দিচ্ছেই। তো আপনি কৃষক হিসাবে কি সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের দাম টাম বাড়া বা রসুন বাড়ার সম্ভাবনা? তবে রসুনের কথা আমি বলতে পারবো না, তবে পেঁয়াজের দাম একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে পেঁয়াজের হাটে। আর আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি।